হরে কৃষ্ণ। পুত্রদা একাদশী ব্রত 21 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ রবিবার, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। তো আজকে আমরা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 148টি স্থানের পুত্রদা একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই পুত্রদা একাদশী হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। 25 জানুয়ারি পৌষ মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত থাকবে পৌষ মাস শাস্ত্র সিদ্ধান্ত বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। তো পুত্রদা একাদশী ব্রত 21 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ রবিবারে পালন করতে হবে। শুধুমাত্র আমেরিকার ওয়াশিংটন স্টেট এবং কানাডার অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়াতে ব্রত পালন করতে হবে 20 জানুয়ারি, আর নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 22 জানুয়ারি। এছাড়া ভারত, বাংলাদেশ সহ সারা পৃথিবীর 99 স্থানে ব্রত পালন করতে হবে 21 জানুয়ারি রবিবার। সকলে অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন। বিশেষ করে যারা পুত্র সন্তান বা পুত্র বা কন্যা যে কোনো প্রকার সন্তান লাভ করতে চান, তারা অবশ্যই শুদ্ধভাবে এই পুত্রদা একাদশী ব্রত পালন করে ভগবানের নিকট প্রার্থনা করবেন। তো পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। অর্থাৎ আপনারা দেখুন, মুনিগণ বললেন যে পুত্রদা একাদশী থেকে 5 দিন পরে মাঘ মাস শুরু হবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা উল্লেখ রয়েছে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাঁদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় আমি অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে
যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তো এই হচ্ছে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য। আপনারা সকলে অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন। এখানে পুত্রদা একাদশী ব্রতের তারিখ এবং সারা বিশ্বের 148টি স্থানের পুত্রদা একাদশী ব্রতের তারিখ এবং ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হলো। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।